বাংলাদেশের বুকেই লুকিয়ে আছে এক রহস্যময় বন, যেখানে প্রতিটি গাছ আর বনের ভেতর প্রতিটি শব্দ এক একটি জীবন্ত গল্প। এই রহস্যে ঘেরা বন দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসে। এখানে আপনি দেখতে পাবেন উঁচু উঁচু গর্জন গাছ, ঔষধি উদ্ভিদ সহ অসংখ্য প্রজাতির গাছ। গাছের ঘনত্ব এতটাই বেশি যে সূর্যের আলো অনেক সময় মাটিতে পৌঁছাতে সংগ্রাম করতে হয়। শুধু দেশের পর্যটকরাই নয়, বিদেশি পর্যটকদেরও পছন্দের স্পট। এমনকি হুমায়ুন আহমেদের বিখ্যাত সিনেমা আমার আছে জল সহ অস্কার জয়ী হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ এর শুটিংয়ের কিছু অংশ এখানে হয়। বাংলাদেশের সবুজের এক অনন্য স্বর্গরাজ্য লাউয়াছড়া জাতীয় উদ্যান। আজ আমরা যাচ্ছি সেই বনের ভেতরে, যেখানে প্রকৃতি এখনো নিজের মতো করে বেঁচে আছে। আমাদের শুরুটা হচ্ছে শ্রীমঙ্গল থেকে। বাংলাদেশের চায়ের রাজধানী নামে পরিচিত এই শহর থেকে লাউয়াছড়ার দূরত্ব মাত্র 8 থেকে 10 কিলোমিটার। চা বাগানের সরু আঁকাবাঁকা রাস্তা, দুপাশে সবুজের ঢেউ, মাঝে মাঝে শ্রমিকদের ব্যস্ততা। মনে হয় যেন আমরা কোনো সিনেমার দৃশ্যের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছি। শ্রীমঙ্গল থেকে খুব সহজেই এখানে আসা যায়। রিক্সা, অটোরিক্সা কিংবা সিএনজি দিয়ে মাত্র 20 থেকে 30 মিনিটের মধ্যেই পৌঁছানো যায় এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে। আর যদি ঢাকা সহ দেশের অন্য প্রান্ত থেকে আসেন, তাহলে ট্রেন বা বাসে প্রথমে শ্রীমঙ্গল এসে সেখান থেকে স্থানীয় পরিবহনেই পৌঁছে যেতে পারেন এই বনে। আমরা পৌঁছে গেছি লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে। এখানে ঢুকতে একটি নির্দিষ্ট ফি দিয়ে টিকিট নিতে হয়। দেশি বিদেশি পর্যটকদের জন্য আলাদা ফি নির্ধারিত আছে। গেট পার হতেই মনে হবে যেন শহরের সব শব্দ এক মুহূর্তেই হারিয়ে গেছে। আর সারি সারি সুবিশাল গাছের সমারোহ আপনাকে স্বাগত জানাবে। উঁচু উঁচু গাছ, ঘন জঙ্গল আর পাখির ডাক, প্রতিটি পদক্ষেপ প্রকৃতির এক নতুন রূপ। এখানে হাঁটার জন্য রয়েছে নির্দিষ্ট ট্রেইল, যেখানে আপনি নিরাপদে বনের গভীরে প্রবেশ করতে পারবেন। বনের ভিতরে ঢুকতে ঢুকতে এর ইতিহাসটা জানা যাক। লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান এবং চিরহরিৎ বনাঞ্চলের একটি উল্লেখযোগ্য নমুনা। এটি মূলত একটি সংরক্ষিত বন এলাকা, যা বহু বছর ধরে জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত 1250 হেক্টর আয়তনের এ বন জীববৈচিত্র্যে ভরপুর। এই বন আগে ছিল প্রাকৃতিক রেইন ফরেস্টের অংশ। 1925 খ্রিস্টাব্দে তৎকালীন ব্রিটিশ সরকার এখানে বৃক্ষায়ন করলে তাই বেড়ে আজকের এই বনে পরিণত হয়। এখানে আছে 167 প্রজাতির গাছপালা, 264 প্রজাতির পাখি এবং 20 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। বিলুপ্তপ্রায় উল্লুক, মুখপোড়া হনুমান আর মায়া হরিণ এখন এই বনের গভীরে নিঃশব্দে ঘুরে বেড়ায়। বাংলাদেশ সরকার 1997 সালে এই বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। বিলুপ্তপ্রায় উল্লুকের জন্য এ বন আজও বিখ্যাত। উল্লুক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু, কীটপতঙ্গ এবং উদ্ভিদ। এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে আপনি দেখতে পাবেন উঁচু উঁচু গর্জন গাছ, চাপালিশ, সেগুন, জাম, কদম। আরও রয়েছে অসংখ্য ঔষধি উদ্ভিদ। অনেক জায়গাতে গাছের ঘনত্ব এতটাই বেশি যে সূর্যের আলো অনেক সময় মাটিতে পৌঁছাতে পারে না।
বড় গাছের পাশাপাশি লতা, গুল্ম, ফার্ন, ঝোপঝাড় সব মিলিয়ে তৈরি করেছে বহু স্তর বিশিষ্ট এক বনজ ইকোসিস্টেম। বর্ষার সময় বন হয়ে ওঠে আরো প্রাণবন্ত, সবুজের রং যেন আরো গভীর হয়ে ওঠে। লাউয়াছড়া পাখিদের জন্যও একটি স্বর্গ। এখানে রয়েছে শত শত প্রজাতির পাখি, যাদের রং, ডাক আর আচরণ এই বনকে করে তোলে আরো জীবন্ত। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির সাপ, কিরকিটি, ব্যাঙ, যারা এই ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের 7টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও 10টি জাতীয় উদ্যানের মধ্যে এটি বাংলাদেশ বন বিভাগ কর্তৃক স্থাপিত তথ্য বোর্ড। এই উদ্যানটিতেই অস্কারজয়ী হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজের শুটিংয়ের কিছু অংশ ধারণ করা হয়। এছাড়া হুমায়ুন আহমেদের বিখ্যাত চলচ্চিত্র আমার আছে জল সিনেমারও কিছু অংশ শুটিং এখানে হয়। এই বনের সৌন্দর্য আজ কিছুটা হুমকির মুখে। অবৈধ গাছ কাটা, পরিবেশ দূষণ এবং মানুষের অসচেতনতা সবকিছু মিলিয়ে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বন। এই বনকে বাঁচিয়ে রাখতে আমাদের কিছু দায়িত্ব আছে। প্লাস্টিক ব্যবহার কমানো, বনে কোনো আবর্জনা না ফেলা এবং প্রাণীদের বিরক্ত না করা। লাউয়াছড়া শুধু একটি বন নয়, এটি আমাদের প্রাকৃতিক ঐতিহ্য। যদি আমরা এটিকে রক্ষা করতে পারি, তবে ভবিষ্যৎ প্রজন্মও অনুভব করতে পারবে এই সবুজের নিঃশ্বাস। লাউয়াছড়ার এই প্রাণ ও সবুজ আমাদেরই সম্পদ, এটিকে রক্ষা করা আমাদেরই দায়িত্ব। প্রিয় দর্শক, ভিডিওতে আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।